বাংলার দক্ষিণের এক ছোট গ্রাম চরধোলা। দিনের বেলায় শান্ত, কিন্তু রাত নামলেই বদলে যায় সব। নদীর ওপারের দিকটা গ্রামবাসীরা ছায়ার ঘাট বলে ডাকে, কারণ সেখানে রাতের পর মানুষ যাওয়া নিষেধ। কেউ যায় না, কেউ সাহসও করে না। আজকের গল্প 4 জন মানুষকে ঘিরে: আশিক, জয়ন্ত, ফারজানা আর হাফিজ কাকা, যাদের ভাগ্যে আজ জড়িয়ে আছে ছায়ার ঘাটের ভয়ঙ্কর রহস্য। শুনলি, কাল রাতে নাকি আবার নদীর ওপারে আলো জ্বলেছে। আরে ভাই, এত ভয় পেলি নাকি? বাতাসে লণ্ঠন দুললে এমনই লাগে। না রে, এবার অন্যরকম ছিল। মানুষের ছায়া দেখা গেছে। ছায়া? এই গ্রামে এত কুসংস্কার কেন? কিন্তু আশিক জানত না, আজকের রাত তার সবচেয়ে অদ্ভুত রাত হতে যাচ্ছে, কারণ আজ তাকে ডাকবে নদী নিজেই। আশিক ভাই, শুনছেন? আশিক ভাই, শুনছেন? আশিক ভাই, শুনছেন? আশিক ভাই, শুনছেন? আমার ভাই রাহাত এখনো ফেরে নেই, নদীর দিকে গেছিল। কি? কখন গেছিল? মাগরিবের পর বলছিল নদীর ওপারে আলো দেখছে। জয়ন্ত ঠিকই বলছিল তাহলে। ওকে খুঁজে দেন ভাই, দয়া করে। আমরা কি সত্যিই যাচ্ছি ওদিকে? রাহাতকে খুঁজতে হবে। হঠাৎ দূরে নদীর ওপারে নীল আলো জ্বলে। দেখলি, ওটাই ওই আলো। হ্যাঁ, চলো। নদীর কাছাকাছি যেতেই তারা শুনল কারো হাঁটার শব্দ। কেউ যেন নরম গলায় ডাকছে, আশিক। কে ডাকছে? কে ডাকছে? আমি জানি না। ছায়ার ঘাটে এরকম ডাক বহু বছর আগে শোনা যেত। একজন মানুষ মারা যাওয়ার পর তার আত্মা নাকি মানুষকে ডেকে নিয়ে যেত, কিন্তু আশিক এসব বিশ্বাস করত না আজ পর্যন্ত। তোমরা কি জলমৃত্যুর খেলায় নামছো নাকি? কাকা, রাহাত হারিয়ে গেছে। আমি জানি, আর জানি আজ রাতে ছায়া ফিরে এসেছে। ছায়া মানে? 10 বছর আগে এখানেই মরেছিল সুলাইমান। তারপর থেকেই এই ডাক, এই আলো তারই কাজ।